সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান পুত পবিত্র দরবারে আমরা শুকরিয়া আদায় করি যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র সফর মাসের শেষ দিন এবং শেষ জুমা তথা পবিত্র সফর মাসের পঞ্চম জুমায় আমাদেরকে যেই মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জামে মসজিদে আসার এবং বসার তৌফিক সুযোগ প্রদান করেছেন, আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশান সেই পুত পবিত্র দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে বলেন তো আলহামদুলিল্লাহ। আজকে মাগরিবের নামাজ, আজকের যেই সূর্যটা অস্ত যাবে আসরের পরে মাগরিবের আগে, সূর্য অস্ত যাওয়ার পরে অর্থাৎ মাগরিবের সময় থেকে আরবি নতুন তারিখ শুরু হয়ে যাবে, যেটার নাম হচ্ছে রবিউল আউয়াল। জোরে বলেন সুবহান। আর একটু মহাব্বতে বলেন আল্লাহু আকবার। আর একটু মহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু মহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। কারণ রবিউল আউয়াল মাস হচ্ছে সেই মাস যেই মাসে আশিকের অন্তরে, উম্মতের অন্তরে, আল্লাহর বান্দার অন্তরের মধ্যে খুশি পয়দা হয়ে যায়। এই খুশিটা হচ্ছে একটাই কারণ এই মাসে যিনি তশরিফ এনেছেন তিনি হচ্ছেন রাহমাতুল্লিল, বলেন রাহমাতুল্লিল। কোন প্রকার এই নবীজির উম্মত হওয়ার জন্য আমরা কি আবেদন করেছি? কথা বলেন। কোনো দোয়া করেছি? অটোমেটিক উম্মত হয়ে গিয়েছে। সেই জন্যে এই নবীজির শান, মান এবং দাম আমরা বুঝি। কারণ যাই বলেন না কেন, যেই কোনো বিষয় যেটা মাগনা দেওয়া হয়, বিনামূল্যে দেওয়া হয়, সব মিলাই বলেন তো এটার কি আমাদের সমাজে কোনো দাম আছে? কথা বলেন না কেন আছে? ভাত রান্না করার পরে ভাত যখন হয়ে যায়, আপনার মোটামুটি ভাত নরম হয়ে গিয়েছে, চাল দিয়েছেন, গরম চাল, পানি সব হয়ে গিয়েছে। এখন যেটা ভাত থেকে আমরা যেটা আলাদা করি এটার নাম কি? মার। এটার নাম কি? সবাই বলেন না, নাম কি? মার। এটা কি শরীরের জন্য ভালো না খারাপ? সবাই বলেন তো ভালো না খারাপ? এটা শরীরের জন্য ভালো। আজকে যাদের বয়স 50 রয়েছে, 50+ যারা আমাদের বয়স, তাদেরকে জিজ্ঞেস করেন প্রত্যেকেই ছোট সময়ে কম বেশ মার খেয়েছে। কথা কোন ঠিক কিনা? এখন কি মানুষ খায়? খায় না। কি খায়? এই মারই খায়, কিন্তু এটার নাম দিছে স্যুপ। এটার নাম দিছে কি? তাহলে মার খাইছেন আপনি মাগনা, ফ্রিতে। আর স্যুপ কিনে খান আপনি ভালো একটা দোকানে যান, রেস্টুরেন্টে যান, 500-র নিচে কি সম্ভব? আবার স্যুপের লোকে তো আরেকটা স্যুপ তো খালি খাওয়া যায় না, অন্তন লাগবে। কথা কোন ঠিক কিনা? অতএব যেটাকে বিনামূল্যে সহজে পাওয়া যায় সেটার দাম স্বাভাবিকভাবে আমাদের এই সামাজিক জীব আমরা মানুষ আমরা দিতে জানি। তবে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কিয়ামত পর্যন্ত যদি সুজুদ আদায় করে শুকরিয়া করি, আল্লাহ শেষ নবী, রাহমাতুল্লিল আলামিন নবী, নবীদের নবী, রসুলদের রসুল, শ্রেষ্ঠ কিতাব যার উপরে নাজিল করেছেন সেই নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। কিয়ামত হয়ে যাবে, শুকরিয়া আদায় শেষ হবে। আল্লাহ পাক সেই নবীজির উম্মত হিসাবে আমরা গুনাহগার, সিয়াগার, বদকার, আমাদের মতো বেআমল, কম আমল, নাদান এই পৃথিবীতে আর কোনো উম্মত। কারণ অন্য নবীরা হায়াত কি আমাদের থেকে কম না বেশি? 900 বছর, 800 বছর। আমাদের বয়সও কম, আমলও কম। সব মিলিয়ে আমাদের চিন্তা, চেতনা, ভাবনা দুনিয়া। তো আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করেছেন।
যেই নবীজির উসিলায় লাইলাতুল কদর আমরা পেলাম, সেই নবীজির শুভ আগমনের যেই মাস, সেই মাস আজকে সন্ধ্যার পর থেকে শুরু হবে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আগামী 26 অগাস্ট রোজ বুধবার পবিত্র 12 রবিউল আউয়াল শরীফ সারা বাংলাদেশের মধ্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই হৃদয় মনকে নবী পাকের অনুসরণ এবং ভালোবাসায় ভরপুর করে দেন। সকলে বলেন আমিন। নবী পাকের অনুসরণ এবং ভালোবাসায় যেন আমাদের এই হৃদয়কে ভরপুর করে দেন। আবার বলেন আমিন। এবং এই নবী পাকের শুভ আগমন উপলক্ষে যে যেই কর্মসূচি গ্রহণ করবেন, মানুষকে খাওয়াবেন, দোয়া দুরূদ করাবেন, আলেম ওলামাদেরকে আপনারা ইজ্জত করবেন, যাই করেন না কেন, মানুষকে খাওয়ান, স্লোগান দেন, যাই করেন না কেন, আল্লাহ পাক যেন সমস্ত আমলগুলোকে কবুল করেন। বলেন আমিন। আর একটু মহাব্বতে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের আজকের আলোচনার বিষয় গত জুমায় আপনাদের খেদমতে আমি নির্ধারণ করে দিয়েছি। সেই বিষয়টা হচ্ছে হাদিসে রসুল। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে রসুলের মর্যাদা ও গুরুত্ব এবং অস্বীকারের পরিণতি খুব ভালো করে খেয়াল করবেন। আমার এই হাতে যে কাগজটা দেখছেন, এটা 8 পৃষ্ঠা। এটা আজকে এখানেই শেষ করতে হবে, কারণ আগামী জুমা শুরু হয়ে যাবে আইয়ামে জাহিলিয়াত থেকে শুরু করে। আইয়ামে জাহিলিয়াতে কি অবস্থা ছিল, নবী পাক আসার পরে কি অবস্থা ছিল। কিছু কিছু মহিলা রাস্তার মধ্যে নামে দেখবেন যে নারী সমিতি দিয়ে তারা বলতে চায় যে আমাদের ইসলাম আমাদেরকে ইজ্জত দেয় নাই। আপনি বলেন তো, মহিলাদেরকে কি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম এত ইজ্জত দিয়েছে? হিন্দু ধর্ম আপনি জিজ্ঞেস করেন তো যে পিতার সম্পত্তি মেয়ে পায় কিনা, গিয়ে দেখবেন যে নাই। আছে? মুসলমানদের কাছে আছে কি? মুসলমান ইসলাম ধর্ম আপনি কোন দিক দিয়ে তাকাবেন, আপনি উত্তর থেকে দেখেন, দক্ষিণ থেকে দেখেন, পূর্ব থেকে দেখেন, পশ্চিম থেকে দেখবেন, দেখবেন যে সবগুলো হচ্ছে বৈজ্ঞানিক। অর্থাৎ কোনো এমন একটা বিষয় নাই যেই বিষয়টা আধুনিকতার সাথে সাংঘর্ষিক আমার মনে আমি বুঝতে পারি নাই, কিন্তু আধুনিক এবং ইসলামের মধ্যে কোনো প্রকার পার্থক্য নাই। কিন্তু আপনি যদি নষ্টামির চোখে দেখেন, আপনি অশ্লীলতা আনতে চান, তাহলে হবে ইসলাম আধুনিক। এবং মহিলাদেরকে, মা বোনদেরকে সবচেয়ে মর্যাদা যিনি এসে দিয়েছেন, তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী রাহমাতুল্লিল। আমরা সেই বিষয়ে আলোচনা চলে যাব ইনশাআল্লাহ। আজকে আমরা সেই হাদিস শরীফের উপরে কিছু আলোচনা করব। এই জন্য করব, আমি আপনাকে কেন আলোচনা করতেছি এটার প্রেক্ষাপটটা আমি বলে দিই। আমি আমার পরিবার, আমার বাসা যেহেতু মিরপুর আপনারা জানেন, তো ছোট্ট একটা কাজে আমরা একটা স্বর্ণের গহনা বিক্রি করে যেই দোকানে, সেই দোকানে গেলাম। তো গিয়ে দেখলাম আপনার দোকানদারটা, যিনি দোকানের মূল মালিক, 3 জন কর্মচারী আছে। তো তিনি ইসলামী টক শো দেখতেছেন মোবাইলের মধ্যে, যে ওখানে যে আলোচনা করতেছেন। খুব খেয়াল করেন আমার কথাগুলো। আজকের আলোচনা, আমার কথা রাগ করবেন না, সবাই বুঝবেন না, তবে সকলে বুঝার নিয়তে যদি বসেন, বরকত দিবেন কে? আর একটু জোরে বলেন কে? সেজন্যে একটু নাড়াচাড়া করবেন না, পরিপূর্ণ আপনাদের মনোযোগ চাই। তো স্বর্ণের দোকানে আমি গেলাম, 3-4 জন কর্মচারী আছে, মূল মালিক মোবাইলের মধ্যে ভিডিও দেখতেছে। তো আমি শুনতেছি এটা ইসলামী টক শো। তো আমি একটু খেয়াল করলাম, তো ওখানে ইসলামী খুব সুন্দর আলোচনা হচ্ছে, কিন্তু যে আলোচনা করতেছে তার মুখের মধ্যে কোনো দাড়ি নেই। তার মুখের মধ্যে কি নেই? কথা বলেন না, কি নেই? দাড়ি নেই। তারপরে ওনাকে আমি বললাম, অর্থাৎ এই দোকানদার যিনি ভিডিও দেখতেছে, যে ভাই এই যে আলোচনা যিনি করতেছেন, কারণ ইসলাম নিয়ে নাউযুবিল্লাহি মিন যালিক সমালোচনা করার জন্য আপনারা তো ওই জগতে যান না, যাওয়ার সুযোগ নেই। নাস্তিকরা অনেক বেশি আমাদের থেকে মানে ধর্ম বিষয়ে তারা আমাদের থেকে আরো বেশি জ্ঞান চর্চা করতেছে ধর্মকে আটকাইবার জন্য। কথা বলেন, ইসলামকে কি কোনোদিন আটকানো যাবে? জোরে বলেন। কোরআন শরীফ নিয়ে, কোরআন শরীফের ভুল ধরার জন্য 23 বছর, 24 বছর, 25 বছর গবেষণা করছে। সর্বশেষ স্যালেন্ডার করে পড়েছেন লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন শরীফ নিয়ে গবেষণা করতেছে, হাদিস শরীফ নিয়ে গবেষণা করতেছে ভুল ধরার উদ্দেশ্যে, কিন্তু সর্বশেষ সিলিন্ডার করে কালেমা পড়তে বাধ্য হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তো ওই মানুষ যখন ভিডিও দেখতেছে, তো আমি বললাম যে ভাই, যিনি কথা বলতেছেন খুব ভালো, হ্যাঁ কি মুসলমানের পক্ষে না নাস্তিকদের পক্ষে? তো বলতেছে কি বলেন আপনি, সে তো মুসলমানের পক্ষে। আমি কেমনি বুঝবো? দাঁড়িয়ে থাকলে তো আরো সহজ হইতো বুঝবে। কি করুন, দাঁড়িয়ে থাকতে আরো। তখন উনি বললো যে দাঁড়িয়ে রাখতে হয় না। তিনি বললো আমাকে দাঁড়িয়ে রাখতে হয় না, দাঁড়িয়ে এটা ইচ্ছাধীন, রাখলেও পারেন না রাখলেও পারেন। ধরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, দাড়ি কি এটা ইচ্ছাধীন? আপনি রাখেন না, এটা একটা কথা। তো দাড়ি কি আপনার ইচ্ছাধীন? এটা তো সুন্নতে মুআক্কাদা, এটা ওয়াজিব পর্যন্ত আছে, পরিমাণ নিয়ে কথা আছে। হানাফি মাযহাব এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের মতামত হচ্ছে দাড়ি হতে হবে এক মুষ্টি, এক মুষ্টির উপরে হলে আপনি কাটতে পারবেন। আমরা আরেকদিন এক জুমা প্রয়োজনে দাড়ির আলোচনা করব, বলেন ইনশাআল্লাহ। তো ওই মানুষটা আমার সাথে মানে সে বলতেছে যে আসেন কোরআন শরীফ থেকে দেখাই। তখন উনি আমাকে বলল যে, আমি বললাম যে দাড়ির কথা কি কোরআনে আছে? দাড়ির কথা কি কোরআনে আছে? এখন বলেন সরাসরি দাড়ি আরবি হচ্ছে লেহিয়া। দাড়ি আরবি কি? লেহিয়া। তো দাড়ি আরবি তো সরাসরি কোরআনে নাই। তো আমি বললাম যে হাদিস শরীফে আছে না? উনি বলল যে সব হাদিস শরীফ তো মানা যাবে না। বলেন সব হাদিস শরীফ তো, সব হাদিস শরীফ তো কোন হাদিস শরীফ মানবেন, কোনটা মানবেন না, এইটা বিচার বিবেচনা করার জন্য একটা যোগ্যতা দরকার আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? এটা আমি বলবো আজকে, এটা আমি বলবো আজকে আমার আলোচনায়, যে কোন হাদিস আপনি একটা হাদিস শরীফ মানবেন কি মানবেন না, এটা কে নির্বাচন করবে? এটা কি যে কেউ, আপনার মুসল্লিদের মধ্যে যে কেউ কি চাইলে পারবেন? এই সাহস কি আপনাদের আছে? এই সাহস বা ক্ষমতা কি আপনাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনারা অর্জন করতে পারছেন? পারার সুযোগ আছে, করেন নাই। আমি বলছি সবার যোগ্যতা আছে করার, তো আপনারা তো ওই সুযোগটা নেন নাই, ওই লাইনে যান নাই আপনি। তখন সে তো বলছে যে দাড়ি এটা কোরআন ইসলামে নাই, অর্থাৎ দাড়ি রাখলেও পারে না রাখলেও পারে। তো দাড়ি রাখলে যে সওয়াব আছে, এটাও বেচারা অস্বীকার করেছে। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই জায়গা থেকে আরও একজন আমাকে প্রশ্ন করেছেন, সেই জন্য আজকে হাদিস শরীফের এই যে মানুষ যে বিভ্রান্ত হচ্ছে, আহলে কোরআন হয়ে যাচ্ছে, মানে কোরআন ছাড়া অন্য কিছু তারা মানবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। তো কোরআনুল কারীম নাজিল করেছেন কে? আমার নবীজিকে প্রেরণ করেছেন কে? আমরা আজকে সেই বিষয়ে আলোচনা করব, বলেন ইনশা। আরেকটু জোরে বলেন ইনশা। আমি আবার বলছি বিষয়টা একটু কঠিন, কিন্তু যদি মনোযোগ দেন একেবারে ক্লাসের, আজকের ওয়াজের মধ্যে কোনো কাহিনী নাই, ঘটনা নাই, সুরও নাই, সেজন্য একটু মনোযোগ সহকারে আপনারা কথাগুলো শ্রবণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ ইসলামের মধ্যে, ইসলাম যে ধর্ম বা শরীয়তে মুহাম্মদী যদি আমরা বলি, ইসলাম তো বাবা আদম থেকে শুরু, কিন্তু যদি আমরা শরীয়তে মুহাম্মদী ধরি, আপনার বাবা আদম, ওই জামানার মধ্যে ভাই বোন বিবাহ জায়েজ ছিল কি ছিল না? আমাদের শরীয়তে নেই। তাইলে আমাদের শরীয়তের স্টার্ট হচ্ছে শরীয়তে মুহাম্মদী। আমাদের শরীয়তের নাম কি? শরীয়তে মুহাম্মদী। তো এই শরীয়তে মুহাম্মদীর মধ্যে জ্ঞান অর্জন, অর্থাৎ যেটাকে আমরা ইলম বলি, ইংরেজিতে যেটাকে আপনি নলেজ বলেন, এই জ্ঞান অর্জনের মূল সূত্র বা মূল মাধ্যম হচ্ছে দুইটা। জোরে বলেন কয়টা? জ্ঞান অর্জনের ইসলামী শরীয়তে বা শরীয়তে মুহাম্মদীতে জ্ঞান অর্জনের মূল মাধ্যম কয়টা? সকলে আবার বলেন কয়টা? দুইটা। এক নাম্বার হচ্ছে কোরআনুল কারীম। এক নাম্বার কি? সকলে বলেন না, এদিকে উত্তর সাইডের মানুষরা আওয়াজ কম করে একেবারে শুরু থেকে। জোরে বলেন এক নাম্বার কি? একটু দিতে বলেন, আপনারা বন্ধ থাকেন, এই আমার এই মাঝখান দিয়ে বন্ধ থাকে, আপনারা একটু রেস্ট নিতেছে মনে হয়। বলেন এক নাম্বার কি? আরেকটু ধরে বলেন কি? কোরআনুল কারীম। দুই নাম্বার হচ্ছে হাদিস শরীফ। দুই নাম্বার কি? সকলে বলেন দুই নাম্বার কি? এক নাম্বার কি? দুই নাম্বার কি?
এটা হচ্ছে ইসলামী শরীয়তে জ্ঞান অর্জনের প্রথম দুইটা মাধ্যম। আবার এই দুইটাকে রিসার্চ করে, এই দুইটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে ফুরুই আরো দুইটা শাখা বের হয়েছে। আরো কয়টা শাখা? আরো ধরে বলেন কয়টা শাখা? একটা হচ্ছে ইজমাই উম্মাহ, বলেন ইজমাই উম্মাহ। দ্বিতীয়টা হচ্ছে কিয়াস। দ্বিতীয়টার নাম কি? কিয়াস। ইজমাই উম্মাহ বলতে সময় সাময়িক জমানায়, ধরেন আমরা এখন আছি 2000 সাল, 26 সাল। ওই যখন ইজমাই উম্মাহ আলেম ওলামারা হিসাব করবে 2026 করবে না, করবে হচ্ছে 1446 না 47 এখন চলে, হিজরি হিসাবে হবে। অর্থাৎ যেই কোনো একটা মাসআলা বিষয়ে ওই জমানার বড় বড় মুহাক্কিক এবং এমন আলেম যাদের ব্যাপারে সকলে একমত, এরকম আলেম ওলামারা নতুন একটা সমস্যা যেটার সমাধান সরাসরি কোরআন থেকে নাই, পাওয়া যাচ্ছে না, গবেষণা করার পরে গবেষণা পাওয়া যাচ্ছে না, হাদিস শরীফ থেকে গবেষণার পরে গবেষণা পাওয়া যাচ্ছে না, তারপরে আপনার জমানার বড় বড় আলেমরা যেই বিষয়ে একমত হয়েছেন সেটা বলা হয় ইজমা। সেটাকে কি বলা হয়? জোরে বলেন, নাম কি? নবীজি বলছেন যে আমার উম্মত কোনোদিন দলের উপরে অর্থাৎ মন্দর উপরে ইজমা করবে না। জোরে বলেন সুবহান। এটা কার বাণী? নবীজির বাণী। নবীজি বলতেছেন, উনি তো ভবিষ্যৎবাণী করে যাচ্ছেন যে আমার উম্মত কোনোদিন কোনো খারাপের উপরে ইজমা করবে, অর্থাৎ ঐক্যমত হবে না। ইজমা মানে ঐক্যমত। ইজমা মানে কি? 2 নম্বর হচ্ছে কিয়াস। কিয়াস হচ্ছে তুলনা করা। আপনারা জানেন এই যে নেশা বা মদ যেটা আছে, কোরআনুল কারীমে 3টি আয়াতের মাধ্যমে 3 বারে আল্লাহ তাআলা মদ হারাম করেছেন। কয়বারে? 3 বার। একেবারে মদের আরবি হচ্ছে খামর। কোরআনুল কারীমে খামর শব্দ আসছে। এখন আধুনিক জামানায় নতুন আরেকটা বের হয়েছে, এটার নাম হলো ফেন্সিডিল। নাম কি? এখন কোরআনে তো এই শব্দ নাই, কি করবেন আপনি? তো উলামায়ে কেরাম কিয়াস করেছেন। কি করেছেন? কিয়াস, তুলনা করেছেন যে মদের যেই ক্ষতিকারক দিক সাইড আছে, তো ফেন্সিডিলের মধ্যে একই সাইড, কথা বলেন না কেন, একই সমস্যা। অতএব কোরআনুল কারীমে আল্লাহ মদ হারাম করেছেন, এই মদের সাথে কিয়াস করে ফেন্সিডিলও হালাল। জোরে বলেন নাকি? কথা কি বুঝতে পেরেছেন? তাহলে প্রথম জ্ঞানের উৎস কয়টা? কোরআন এবং এই দুইটা থেকে আরো দুইটা বের হয়েছে, ইজমা এবং কিয়াস। তো দ্বিতীয় যেটা জ্ঞান অর্জনের মাধ্যম, এটা হচ্ছে হাদিস শরীফ। তো হাদিস শব্দটি দেখেন, হাদালসা, হাদিস থেকে এসেছে। এর অর্থ হচ্ছে নতুন, সংবাদ, খবর। পুরাতনের বিপরীত, যেটা পুরাতন এর উল্টা হচ্ছে হাদিস। তো হাদিস শরীফের পরিচয়টা কি? আমি তো আমার কথা বললে হবে না, আমরা তো এই লেবাস পরে আছি, আমরা তো ওই রকম আলেম না। আমরা শুধু আলেমের কথাগুলো আপনাদের কাছে নকল করি। কি করি? কথা বলেন না কেন, কি করি? আমাদের শরীয়তের কোনো বিষয় গবেষণা করে কথা বলার আমি আপনাদের খতিব সাহেবের সেই যোগ্যতা নাই, এটা আমি বলে দিলাম। আমি কোন কথাগুলা বলি, আলেমরা বড় বড় মুহাক্কিক, পেছনের পুরাতন আলেমরা যেই কথাগুলা বলেছেন সেগুলো আমি মাতৃভাষায় আপনাদেরকে শোনাই। কথা কি বুঝতে পেরেছেন? কারণ নতুন কি বলবো, আমি আসার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভারত উপমহাদেশ, আরবের জমিন ইলমের মাধ্যমে চর্চা করেছেন। মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় সেই আজকে 1200 বছর প্রায় ইলমের চর্চা হচ্ছে। সব বিষয় তো তারাই শেষ করে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি আলোচনা করব? আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নয়, দুইটা নয়, প্রায় 80,000 মাসালা সমাধান করে দিয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি করব? আমাদের গবেষণার সময় কই? তো ইমাম ইবনুস সালাহ, যার মৃত্যু হচ্ছে, ওফাত বা ইন্তেকাল হচ্ছে 643 হিজরি। 600, এখন কত? 1447। তাইলে কি আমাদের খুব কাছে না আগে? বেশি আগে না কম আগে? অনেক আগে। একটা জিনিস আপনার মাথায় সেট করবেন, আমরা সাধারণভাবে বলি যে যায় দিন ভালো গেছে, যেই দিনগুলা গেছে এই দিনগুলা। একটা কথা আপনারা সকলে আমার সাথে বলেন তো,
ঈমান, আকীদা, আমল, আল্লাহর ভয়, নবীজির প্রেম, এই যে বিষয়গুলা আমাদের থেকে আমাদের পূর্ববর্তীদের ভিতরে বেশি ছিল না কম ছিল? আবার যখন একসাথে বলেন বেশি ছিল না কম ছিল? অতএব তাকওয়ার দিক দিয়ে আমাদের থেকে ওনারা আগাইয়া না পিছাইয়া? এই বিষয়টা আপনার দিমাগে খাড়াইতে হবে। তো ইমাম ইবনুস সালাহ, যিনি 643 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনি হাদিস শরীফের সংজ্ঞা দিচ্ছেন, পরিচয় দিচ্ছেন, মা উদিফা ইলান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরীরিন আও সিফাতিন। তিনি বলছেন যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকের কথা, কাজ, অনুমোদন অথবা কোনো গুণ বৈশিষ্ট্য হিসাবে সম্পর্কিত, সেটাই হলো হাদিস। জুড়ে বলেন সুবহানাল্লাহ। খুব খেয়াল করেন তিনটা বিষয়। এক হচ্ছে নবীজি নিজে করেছেন। কি করেছেন? নিজে করেছেন। দুই হচ্ছে তিনি অনুমোদন দিয়েছেন। কি দিয়েছেন? অনুমোদন দিয়েছেন। তিন হচ্ছে তিনি নিজে বলেছেন। খুব খেয়াল করেন, নিজে করেছেন অথবা নিজে, আচ্ছা যেটা করেছেন এটা কি আর বলার দরকার আছে? কথা খেয়াল করেন, করেছেন যেটা আর বলার দরকার আছে? বলার দরকার নাই, তো করে দেখাই দিয়েছেন, শেষ। দুই নাম্বার বলেছেন, নিজের জবান মোবারকে বলেছেন। তিন নাম্বার অনুমোদন দিয়েছেন। একজন সাহাবী এই কাজ করে আসছেন, তো নবীজি এটা করলাম, এটা কেমন, ঠিক আছে, এটা ভালো করেছো বা এটা মন্দ করেছো। তো এই নিজে করা বা মুখে বলা অথবা অনুমোদন দেওয়া, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মুখে বলা, অনুমোদন দেওয়া, কিংবা আপনার তিনটা বিষয়। খুব খেয়াল করেন, কয়টা বিষয়? এক, নিজে জবান মোবারকে বলা, নাম্বার কত? এক। দুই নাম্বার করার জন্য নির্দেশনা দেওয়া। তিন নাম্বার অনুমোদন দেওয়া। এই তিনটা কাজ যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসে, সেটাই হচ্ছে হাদিস। সেইটাই কি? কথা বলেন, সেইটাই কি? তো ইমাম ইবনুস সালাহ তিনি বলছেন মা উদিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরীরিন আও সিফাতিন, যে আমার নবী পাকের কথা, অনুমোদন এবং নিজের কাজ এবং তার বৈশিষ্ট্যের সাথে যদি সম্পর্কিত হয়, এইটাই হলো হাদিস। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, মিশরে ওনার মাজার শরীফ আমি গুনাহগার জিয়ারত করেছি। ইমাম শাফির পাশে একটা বকরির বাজার আছে, ওখানে ওনার মাজার শরীফ। ইবনে হাজার আসকালানী বড় মুহাদ্দিস ছিলেন, হাদিসের বড় পণ্ডিত। ওনার ইন্তেকাল হচ্ছে 852 হিজরিতে। 852 হিজরিতে। ইনি বলছেন মা উদিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই জিনিসটা রসুল পাক থেকে এসেছে বা নবী পাকের দিকে যেটা নিসবত করা হয়, তিনার অনুমোদন কিংবা তিনার কাজ অথবা তিনার আদেশ যেটা, এটাই হচ্ছে হাদিস। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম শামসুদ্দিন আস-সাখাফি, ইমাম শামসুদ্দিন আস-সাখাফি রহমাতুল্লাহ আলাইহি 902 হিজরিতে ওনার ইন্তেকাল। ইনি অনেক বড় হাদিসের সংখ্যা দিয়েছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যিনি তাফসিরে জালালাইনের লেখক, তিনি একটা নয়, দুইটা নয়, তিনি প্রায় 600 কিতাবের লেখক। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বেচারাও লিখতে পারছে, আপনি একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারবেন না? 600 কিতাব কি বাড়ির কাছের কথা? আমি গুনাহগার, ওনার মাজার শরীফ মিশরে জিয়ারত করেছি। ইমাম জালালউদ্দিন সুয়ুতি, সকলে বলেন রাহমাতুল্লাহি। উনার কিতাব কওমি মাদ্রাসায়ও পড়ানো হয়, উনার কিতাব আলিয়া মাদ্রাসায়ও পড়ানো হয়। উনি মানুষ একজন, কিন্তু তাফসিরের কিতাব লেখছেন 2টা। কোরআনুল কারীমের ব্যাখ্যা গ্রন্থ লেখছেন কয়টা? তাফসিরে জালালাইনের অর্ধেক লিখেছেন, আর তাফসিরে দুররে মানসুর পুরাটাই তিনি লিখেছেন। উনি হাদিস, ফিকহ, তাফসির, ইতিহাস, সিরাত সব বিষয়ে অভিজ্ঞ ছিলেন। তো তিনি বলতেছেন হাদিসের সংজ্ঞায় ওনার ইন্তেকাল হচ্ছে 911 হিজরি। 900, তিনি বলতেছেন আল হাদিসু মা উদিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরীরিন আও সিফাতিন। একেবারে প্রথম সংজ্ঞার মতোই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নবীজির প্রতি যেটা নিসবত করা হয়, ওনার কথা, ওনার কাজ এবং ওনার অনুমোদন যেটা, এটাই হলো হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি মোটামুটি হাদিস এর পরিচয় কি বুঝতে পারলাম? সকলে বলেন বুঝতে পারলাম।
এখন হলো হাদিসের প্রকার। এখন বলবেন যে হাদিসের প্রকার কি নবীজি করে দিয়ে গেছে? এটা একটা প্রশ্ন হয় না? কথা বলেন না কেন, হয় না? হাদিসের প্রকার, হাদিসের প্রকার এটা এই একটা হাদিস, এটা একটা জগৎ। বর্তমানে অনার্স, মাস্টার্স, এমফিল, পিএইচডি এই বিষয়ে করা যাচ্ছে। এটা একটা আলাদা বিষয়। তো এটা যেহেতু একটা আলাদা বিষয়, এটার বিষয়ে বিশেষজ্ঞ বা স্পেশালিস্ট আছে কি নাই? কথা বলেন না কেন, আছে কি নাই? বিল্ডিং তুলতে হবে, 2 তলা বিল্ডিং, 1 তলা বিল্ডিং, সিভিল ইঞ্জিনিয়ার দিয়ে কাজ শেষ হয়ে যাবে। বিল্ডিং করবেন একটা 20 তলা, প্রত্যেকটা তলার মধ্যে 5টা করে ইউনিট। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দেখি কাজ হবে? কথা বলেন না কেন, কাজ হবে? কি লাগবে? বুয়েট ইঞ্জিনিয়ার। কি লাগবে? কথা বলেন না কেন, বুয়েট ইঞ্জিনিয়ার। তো হাদিস নিয়ে যারা গবেষণা করেছেন, ওনারা হাদিসের প্রকার বের করেছেন। এই যে আমরা কথা বলতেছি এই সময়টা, এটাকে বলা হয় ইংরেজিতে টেন্স বলে। ইংরেজিতে কি বলে? টেন্স কয় প্রকার? যারা একটু পড়াশোনা করছেন ইংরেজি, টেন্স কয় প্রকার? কি কি ভাই বলেন তো? পাস্ট, প্রেজেন্ট। আচ্ছা, এই যে কালের আবার 3 ভাগ করছে, এই নিয়ে কোনো দ্বিমত আছে? কথা বলেন না কেন? অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এটা নিয়ে কোনো দ্বিমত আছে? মাজি, মুস্তাকবেল, হাল, এটা নিয়ে কোনো দ্বিমত আছে? নাই। তো এটা নিয়ে দ্বিমত করার কোনো কারণ নাই। তো হাদিস শরীফের খুব খেয়াল করেন। আমি একটা হাদিস শরীফ বললাম আপনার সাথে, মনে করলেন খুব খেয়াল করেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, এই ক্বালা পর্যন্ত আবু হুরায়রা। এখন আসবে যে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু কাবলাল কালাম। নবীজি বলতেছেন, যখন দেখা হবে একজনে আরেকজনের সাথে, সবার আগে কথা বলার আগে কি দিবা? কথা বলার আগে তো বলেছি, খুব খেয়াল করেন। তো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, এই যে আবু হুরায়রা বলতেছেন যে কে? নবীজি এই কথা বলেছেন। নবীজির যেই মূল কথাটা, এটা হলো মূল হাদিস। আর আবু হুরায়রার যে নামটা আসলো, কারণ তিনি নবী থেকে শুনে আমাদের কাছে বর্ণনা করেছেন। তো একটা হচ্ছে সনদ, আরেকটা হচ্ছে মতন। আবু হুরায়রা থেকে শুরু করে আমি পর্যন্ত যিনি শুনেছি, বাই সিরিয়াল, একজনের পরে একজন, এটাকে বলা হয় সনদ। এটাকে কি বলা হয়? সনদ। মানে ব্যক্তির নাম থাকবে। আর আল্লাহর নবীজির মূল যেই কথাটা, সেটাকে বলা হয় মতন। মূল কথাকে কি বলে? কথাগুলো কষ্ট হচ্ছে বেশি? হ্যাঁ, আমি চেষ্টা করতেছি বলার জন্য, কথাগুলো কষ্ট হচ্ছে। মূল কথাটাকে বলা হয় মতন। তো সনদ এবং এই মতনের আলোকে, অর্থাৎ যিনি বর্ণনা করেছেন, এই বর্ণনাকারীর বিশ্লেষণের আলোকে হাদিস হচ্ছে 4 প্রকার। হাদিস কয় প্রকার? 1 নাম্বার হচ্ছে সহিহ, যেটা হচ্ছে নির্ভরযোগ্য, প্রমাণিত, যেটার মধ্যে কোনো প্রকারের মিথ্যুক বলেন, বেনামাজি বলেন, তাকওয়াহীন বলেন। আমি দেখাবো আপনাদেরকে যে হাদিস সংগ্রহ করার জন্য ইমামগণ কি কি পন্থা অবলম্বন করেছেন। তো একটা হচ্ছে সহিহ হাদিস, একটা কি? সহিহ হাদিস। দ্বিতীয় হচ্ছে হাসান হাদিস, দ্বিতীয়টার নাম কি? যেটা গ্রহণযোগ্য। তৃতীয় হচ্ছে দঈফ হাদিস, তৃতীয় কি? দঈফ হাদিস। চতুর্থ হচ্ছে মওদু হাদিস, যেটা বানানো হাদিস। আমাদের এই পৃথিবীর মধ্যে আপনারা জানেন, ইসলামের মেইন স্ট্রিম যেটা, আমরা তো মুসলমান বলি এক শব্দে। তো এই মুসলমানের ভিতরের মধ্যে আমার নবীজি ইরশাদ করেন কতটা কাতার হবে? বলেন তো কত কাতার? মোট হবে 73 কাতার। 73 কাতারের মধ্যে 1 কাতার হচ্ছে জান্নাতি। প্রত্যেকে নিজের হকের ডঙ্কা বাজাচ্ছে। আমার নবীজি বলতেছেন, আমি এবং আমার পরিবার এবং আমার আসহাব যার উপরে আছে সেটাই হচ্ছে হকপন্থী, যেটাকে সম্প্রতিভাবে, মানে যেটাকে সংক্ষেপে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন আহলে সুন্নাত, বলেন আহলে সুন্নাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তো আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে ইসলামের মেইন স্ট্রিম। পরবর্তীতে এখানে খারিজি আছে, রাফিজি আছে, শিয়া আছে, মুতাজিলা আছে, কাদিয়ানি আছে। এরকম হইতে হইতে 72টা থেকে পার হইয়া এগুলো এক একটার ভিতর থেকে আরো কিছু বের হয়েছে। তারাও মিথ্যা হাদিস বানিয়েছে নিজেদের প্রমাণের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলছেন, যেই ব্যক্তি আমার নামে মিথ্যা হাদিস রচনা করলো, সেই ব্যক্তির জায়গা হবে মাকআদাহুন নার, অর্থাৎ তার আবাসল স্থল হবে পরকালে জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনাদের কাছে
এই বিষয়ে একবার আলোচনা করব। মিথ্যা সম্মানিত ভাইরা, হাদিসের প্রয়োজনীয়তা আমরা শুধু এখানে বলছি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন নামাজ পড়ো। কি পড়ো? আচ্ছা, ফজর নামাজ কয় রাকাত? ফরজ কয় রাকাত? 2 রাকাত। যোহরের নামাজ ফরজ কয় রাকাত? 4 রাকাত। আসর ফরজ কয় রাকাত? মাগরিব কয় রাকাত? এশা কয় রাকাত? এই কথা কি কোরআনুল কারীমে আছে? নাই, কোরআনুল কারীমে নাই। কোথায় আছে? হাদিস শরীফে আছে। তো আল্লাহ বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। আমার নবীজি বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নবী নামাজ পড়ি ঠিক সেভাবেই তোমরা নামাজ পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি নবীজি ফজরের আগে 2 রাকাত সুন্নত বললাম, ফজর বললাম 2 রাকাত, আসরের আগে 4 রাকাত সুন্নত, তারপরে বললাম যোহর 4 রাকাত আগে সুন্নত, তারপরে ফরজ 4 রাকাত, তারপরে 2 রাকাত সুন্নত। অর্থাৎ আল্লাহ নামাজের ইশারা দিয়ে দিয়েছেন, কথা বলে দিয়েছেন। আর এটার রাকাত কি কেমনে আদায় করব, যিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন তিনার নাম হচ্ছে রহমাতুল্লিল। আমার ভাইরা, তো এটা হচ্ছে হাদিসের প্রয়োজনীয়তা, হাদিসের মর্যাদা ইসলামের মধ্যে। হাদিসের মর্যাদা আপনাকে আমি কত বলবো, হাদিসের প্রয়োজনীয়তা কত বলবো। আপনি শুধু হাদিস শরীফ বাদ দিলে, আপনি রোজা, আল্লাহ বলছেন রোজা রাখো, তো আপনি রোজা কি ইফতার হবে না সেহরি হবে, কখন কি হবে, টোটাল সব কিছু ব্যাখ্যা রয়েছে হাদিস শরীফের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব হাদিস শরীফ আপনাকে মানতেই হবে। কি জন্য মানবেন? শেষ কথা এই অধ্যায়ের মধ্যে আমার আল্লাহ যেই কথাগুলো বলেছেন, আমার আল্লাহ নবী পাকের কাছে জিবরাইলের মাধ্যমে এসে কথা পাঠিয়েছেন, বক্তব্য পাঠিয়েছেন। আমার নবীজি কোরআন বলেছেন যে এটা হচ্ছে কোরআন, এটা কোরআনুল কারীমের আয়াত হিসাবে লিপিবদ্ধ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজির সাথে কথা বলেছেন, আমার নবীজি আবার সেই কথা বলেছেন। আমার নবীজি বলছেন এটা হচ্ছে আমার বক্তব্য, আমার বাণী, হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ বলছেন, খুব খেয়াল করেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আর আমার যে নবী রয়েছেন, এই নবী নিজ থেকে একটা শব্দ বলে না, তিনি যা বলেন আমি আল্লাহ বলতে বলি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি আমার নবী তার পুরো জীবনে কোনোদিন একটা ফালতু কথা বলেছেন? জোরে বলেন বলেছেন? একটা ফালতু কথা আপনি পাবেন না নবী পাকের হায়াতের মধ্যে তিনি বলেছেন। তাহলে নবী পাকের মুখ দিয়ে যেই কথাগুলা বের হয়েছে, নবীজি বলছেন এটা হচ্ছে কোরআন, আরেকটা বলেছেন হাদিস। অতএব যেটা নবীজি কোরআন বলেছেন আমরা সেটাকে কোরআন হিসেবে মেনে নিয়েছি, যেটা নবীজি হাদিস বলেছেন এটা আমরাকে হাদিস হিসেবে মেনে নিয়েছি। অর্থাৎ কোরআন এবং হাদিস এটা একটার সাথে আরেকটা লাগোয়া, অঙ্গাঙ্গিভাবে জড়িত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্যে হাদিস অস্বীকার করার কোনো সুযোগ। আচ্ছা বলেন, আমরা মুসলমান, আমরা মুসলিম, আমরা কি মুসলিম। মুসলিম কিভাবে হয়েছি? ইসলাম গ্রহণের মাধ্যমে। কি গ্রহণের মাধ্যমে? আজকে 5-6 মিনিট সময় বেশি নিতে চাই, আপনাদের কি ক্ষতি হবে? আমি অনেক কষ্ট করে এখানে লিখছি এই কথাগুলো। আপনাদের এই মসজিদে ঢোকার পরে খুব কম সময়ে যে আমি এত সময় দিয়ে লিখছি। আজকে দুপুরে প্রোগ্রাম আছে, কালকেও আছে, লাগাতার চলতে হবে। তারপরেও চেষ্টা করেছি যে এই বিষয়ের যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর মাসের শুরুতে যেন একটু হক আদায় করতে পারি। একটু তাওয়াজ্জু, একটু মনোযোগ দেন, কথাগুলো আমি শুরুর শেষের দিকে নিয়ে যাচ্ছি। তো আল্লাহ রাসূল আমরা মুসলিম, মুসলমান। আমরা কি মুসলমান? মানে কি? আত্মসমর্পণ করা। মুসলমান মানে কি? জোরে বলেন না, মুসলমান মানে কি? আচ্ছা, আপনি যখন থানার মধ্যে একটা অন্যায় করার পরে গিয়ে আত্মসমর্পণ করেছেন, মাথা নুয়ে দিয়েছেন হাতে হ্যান্ডকাপ পরানোর জন্য, আপনার কি আর কোনো কথা এখানে আছে? আপনি তো আত্মসমর্পণ করেছেন, তো আপনি মুসলমান হয়ে গিয়েছেন, আপনি ইমানদার হয়ে গিয়েছেন। এখন ইসলাম যেটা বলবে আপনি সেটা করতে বাধ্য। কথা বলুন, ঠিক কিনা? নাকি আমার কথায় কি ইসলাম চলবে না আমি ইসলামের কথায় চলবো? আবার বলেন তো, কি আমি কি ইসলামের কথায় চলবো না আমার কথাই ইসলাম চলবে? খুব খেয়াল করবেন। হাদিস অমান্য করার পরিণতি আল্লাহ নবী ইরশাদ করেন, মুয়াত্তা মালিক হাদিস নং 1628, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নবিয়্যিহি। বিদায় হজের ভাষণের মধ্যে নবীজি এই হাদিস শরীফটা আরাফার ময়দানে তিনি ইরশাদ করেছেন, আমি তোমাদের মাঝে 2টি জিনিস রেখে যাচ্ছি,
যতদিন তোমরা তা শক্তভাবে ধরে রাখবে কখনো পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে আল্লাহর কিতাব এবং আরেকটা হচ্ছে আমার নবী, আমি নবীর সুন্নাত। জোরে বলেন সুবহান। তো হাদিস অমান্য করার সুযোগ নাই আপনার, কারণ আপনি ইসলাম গ্রহণ করে ফেলেছেন। আপনি দাড়ি নিয়ে মন্তব্য করবেন, দাড়ি আপনার নবীর সুন্নাত, আপনি জানেন না, আপনি জাহেল, আপনি মূর্খ। কিন্তু আপনি তো এটার বিষয়ে আপনি আমল না করতে পারেন, কিন্তু আপনি কি বিরোধিতা করতে পারেন? এটা তো অধিকার নাই আপনি। দ্বিতীয়ত, যারা হাদিস অস্বীকার করবে, একটা হাদিস হোক, তারা ঈমান হারা হয়ে যাবে এবং ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। তৃতীয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব তাদের কাছে প্রথমে আসবে। গজব আসার পরে তারা পথভ্রষ্ট হবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, বিভিন্নভাবে তারা লাঞ্ছিত হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। চতুর্থত, কিয়ামতের ময়দানে তাদের জন্য লাঞ্ছনা রয়েছে যারা হাদিস অস্বীকার করবে। আমরা আমাদের আলোচনা, যেমন কোরআনুল কারীম, আল্লাহর নবীজি এই দুনিয়ায় থাকা অবস্থায় কোরআনুল কারীম, আজকে যেই কোরআনুল কারীম দেখছেন সেটা কিন্তু এরকম হয় নাই। কোরআনুল কারীম এটা সংকলন। কোরআন নাজিল হয়েছে আপনার চামড়ার উপরে, কাঠের উপরে, রডের উপরে লিখে রাখা হয়েছে। আল্লাহর নবীজির ইন্তেকালের পরে, অর্থাৎ 1 থেকে 11 হিজরি কোরআন নাজিল হয়েছে, মুখস্থ করা হয়েছে, বিচ্ছিন্নভাবে সংগ্রহ করা হয়েছে। নাম্বার 2, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে 11 থেকে 12 হিজরিতে প্রথমবার কোরআনুল কারীম একসাথ করা হয়েছে। খুব খেয়াল করেন কেমনে একসাথ করা হয়েছে। এখানে লেখা, এখানে লেখা, এখানে লেখা। আল্লাহর নবীজি কিছু সংখ্যক সাহাবাই কেরামকে, অর্থাৎ আল্লাহ নবী তো নিজেই ছিল কোরআনুল কারীমের হাফেজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো অনেক সাহাবী ছিল হাফেজ। তো কোরআনুল কারীমের সবগুলো একসাথ করে যেই সিরিয়ালটা আল্লাহর নবীজি দিয়ে গিয়েছেন, সেই সিরিয়াল অনুযায়ী হাফেজ যারা কোরআনুল কারীমের হাফেজ ছিলেন সাহাবীদের মধ্যে, তাদের থেকে পরামর্শ করে এই কোরআনুল কারীম আজকের যেটা করা হয়েছে আপনাদের সামনে। জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয়ত, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, ইসলামের তৃতীয় খলিফা, যেটাকে আপনার 24 থেকে 25 হিজরিতে কোরআনুল কারীমের এরকম অসংখ্য আপনার কপি করা হয়, হাতে দেখে দেখে লেখা হয়। যে জায়গায় ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে ওই দেশের মধ্যে এরকম কোরআনুল কারীম হাতে লেখে লেখে ছাপিয়ে ছাপিয়ে সরবরাহ করা হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য ওনাকে বলা হয় জামিউল কোরআন। ওনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কোরআনুল কারীম একত্রিত হয়েছে এবং প্রচার হয়েছে। আমার ভাইরা, এখন কোরআনুল কারীমের বিষয় হলো, এখন হাদিস শরীফ কখন সংকলন করা হয়েছে। হাদিস শরীফ হিজরি প্রথম 100 বছর, খুব খেয়াল করেন, প্রথম 100 বছর, আল্লাহর নবী ইন্তেকালের প্রথম প্রায় 100 বছর হাদিস শরীফ কাগজের মধ্যে লেখা হয় নাই। কেন হয় নাই? কারণ আছে। যে যদি হাদিস শরীফ এখন লেখা শুরু করে, যদি কোরআনুল কারীমের সাথে মিক্স হয়ে যায়, ওনাদের ভয়টা কি বুঝতে পারছেন? ওনাদের তাকওয়া থেকে, যে যদি একটা হাদিস শরীফ কোরআনের সাথে মিক্স হয়ে যায়। কিন্তু যখন আপনার খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ তিনি যখন ক্ষমতায় আসলেন, তখন অসংখ্য হাফেজ যুদ্ধের মাধ্যমে শাহাদাত বরণ করেন। তখন তিনি আপনার 100 হিজরির দিকে তিনি নির্দেশ দেন যে হাদিস সংকলন শুরু করো। তো হাদিস সংকলনের মূল যেই কাজগুলো হয়েছে, ইবনে জুরাইন 150 হিজরি তিনি বড় কাজ করেছেন হাদিস একসাথের জন্য। মামার ইবনে রাশিদ ইন্তেকাল হচ্ছে 153 হিজরি, তিনি অনেক বড় কাজ করেছেন। ইমাম মালিক ইন্তেকাল হচ্ছে 179, তিনি বড় কাজ করেছেন। সুফিয়ান সাউরি প্রখ্যাত সুফি এবং পরিচিত মানুষ, তাবেঈ, তিনি 161 হিজরিতে ইন্তেকাল করেছেন। ওনারা হাদিস শরীফ সংকলন করার জন্য অনেক কাজ করেছেন। ওনাদের থেকে আমার কাছে 5 থেকে 6টা হাদিসের সনদ আছে। সনদ মানে কি বুঝছেন? আমার থেকে আমার ওস্তাদ, যিনি আমার ইয়েমেনের ওস্তাদ তারেক জামিল, ওস্তাদ তারেক জামিল থেকে ওনার ওস্তাদ মিশরের ওস্তাদ থেকে মদিনা শরীফের ওস্তাদ, এরকম যাইতে 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 হয়তোবা আবু হুরায়রা অথবা মনে করলেন আনাস বিন মালিক, তারপরে সরাসরি নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম অনেকগুলো হাদিসের সনদ আছে। তো এখন আমরা হাদিস বিষয়ে বুঝলাম যে হাদিস বুঝতে হলে আপনি হাদিস নিয়ে মন্তব্য করতে চান, এই হাদিস ঠিক না বেঠিক আপনি কথা বলতে চান, এটার জন্য আপনার কি যোগ্যতা থাকতে হবে এটা জানার দরকার আছে কি নেই? 1 নাম্বার হচ্ছে আপনাকে আরবি ভাষা বুঝতে হবে। কারণ হাদিস শরীফ কি আরবি না বাংলা? কথা বলেন, আরবি না বাংলা? আরবি ভাষা বুঝতে হবে। আরবি ভাষার মধ্যে কি কি আছে? আপনাকে ইলমে নাহু, ইলমে সরফ বুঝতে হবে। বিস্তারিত বলার সুযোগ নাই। নাহু সরফ বুঝতে হবে।
বালাগাত বুঝতে হবে, মুফরাদাত বুঝতে হবে। আরবি শব্দ একটা শব্দের 70টা অর্থ আছে। কয়টা অর্থ? 70টা অর্থ, 70 জায়গায় 70 রকমের ব্যবহার হয়। আপনাকে ওইটা বুঝতে হবে যে কোথায় কোনটা লাগাবেন। আমি বললাম যে বল দাও আমারে, বল 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 শুনেন তো, মাঠের মধ্যে, ফুটবল মাঠের মধ্যে যদি একজনে বলে আমারে বল দাও, আপনি কি বুঝলেন? কি চাইছে? কথা কয় না কেন? কি চাইছে? বিশ্বকবি যাকে বলেন রবি ঠাকুর, হ্যাঁ বলছে যে বল দাও, এটার মানে কি? শক্তি দাও, এটার মানে কি? তাহলে দুইটাই তো বল, অর্থ কি এক হইল? বাংলায় তো এটা বুঝে গেছে, আরবিতে এরকম আছে। তো আপনাকে এক নম্বরে আরবি ভাষা বুঝতে হবে, নাহু, সরফ, বালাগত, মুফরাদাত। দ্বিতীয়ত আপনাকে কোরআনুল কারীম এবং তাফসীর বুঝতে হবে। কোরআনুল কারীমকে বিচ্ছিন্নভাবে বোঝা যাবে না। কোরআনুল কারীমের তাফসীর, শানে নজুল, কেন নাজিল হলো এই কোরআনুল কারীমের আয়াত, নাসিখ মানসুখ, অনেক কঠিন একটা বিষয়, এটা আপনাকে জানতে হবে। খাস আম বুঝতে হবে। আল্লাহর নবীজির জন্য কয়েকটা আয়াতের কিছু শব্দ খাস রয়েছে, আপনার জন্য আম রয়েছে, আপনি এটা বুঝতে হবে। সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা আল্লাহর নবীজির শুভ আগমন থেকে ইন্তেকাল পর্যন্ত সবগুলা বিষয় আপনার জানতে হবে। উসুলে ফিক যেটা আছে, মুফতি যে কোর্স, সেই বিষয়ে আপনার আম খাস জানতে হবে। নাসিখ মানসুখ এটার ভিতরে আছে। উলুমুল হাদিস, সুবহানাল্লাহ, হাদিসের প্রকার, সহিহ, হাসান, দাঈফ, মাওদু, মারফু, মাওকুফ, মুত্তাসিল, মুতাওয়াতির, মাশহুর, এই পরিভাষাগুলা বুঝতে হবে। আজিজ, গরীব, আবার সনদের প্রকার আছে, মুত্তাসিল, মুনফাসিল, মুনকাতে, এগুলা বুঝতে হবে। ইলমুর রিজাল বুঝতে হবে। ইলমুর রিজাল মানে হচ্ছে, আমরা বলি না যে আবু হুরায়রা থেকে বর্ণিত, উনি হচ্ছেন ইলমুল রিজাল, অর্থাৎ যারা যারা হাদিস বর্ণনা করেছেন ওনাদের জীবনী আপনাকে জানতে হবে, ওনাদের ইন্তেকাল কি, কার সাথে কে সাক্ষাৎ করেছেন, এগুলো জানতে হবে। পাশাপাশি এক হাদিস, স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে কিছু হাদিস রয়েছে যেটা ইসলামের শুরুর দিকের, একই বিষয়ে আল্লাহর নবীজির বর্ণনা রয়েছে ইসলামের শেষের দিকে। স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে দেখা যায় প্রথম হাদিসটা শেষের হাদিসের সাথে একটু মতবিরোধ, কি দেখা যায়? মতবিরোধ। এইটা সমাধান কি, এইটা আপনাকে বুঝতে হবে। আমরা যদি হাদিস শরীফ নিয়ে মন্তব্য করতে চাই, আমাকে তো আপনি দিবেন না আপনার হসপিটালের অপারেশন থিয়েটারে ঢোকার অনুমতি, অপারেশন করতে দিবেন আপনি আমার? কেন? এটা কি আমার কাজ? এই কথা বলেন না কেন? আমার কাজ? আমার কাজ তো হলো একটু কোরআন হাদিসের সাথে থাকা, একটু গবেষণা করা, এই লাইনে আমি আছি। আপনি আমাকে ইসলামী একটা বিষয় দেন যে এই বিষয়ে আপনি কথা বলেন, আমি কথা বলতে পারবো। কিন্তু আপনি যদি আমাকে একটা অপারেশন, একটা থিওরি দিয়ে দেন, আমি কি পারবো? বা পারার কি আমার দরকার আছে? আমার তো এটা পেশা না, বিষয় না। সেজন্য আপনি যখন হাদিস নিয়ে মন্তব্য করবেন, হাদিস নিয়ে কথা বলবেন, আপনাকে হাদিসের ওপরে আপনাকে উচ্চ ধারণা রাখতে হবে। আমি আমার বয়ান শেষ করছি। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, আপনি হাদিসের কত কিতাব রয়েছে আমাদের বাংলাদেশে? 6টা কিতাব খুব প্রসিদ্ধ, সিহা সিত্তা, নাম বলেন কি? সবাই বলেন কি? সিহা সিত্তা, 6টা হাদিসের কিতাবকে একসাথে আরবি বলা হয় কুতুবু সিত্তা, মানে 6টা হাদিসের প্রসিদ্ধ কিতাব। তোর মধ্যে বুখারী শরীফ প্রথম, দ্বিতীয় হচ্ছে মুসলিম শরীফ, তারপরে আরও 4টি কিতাব রয়েছে। তো ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, উনি যখন বুখারী শরীফ রচনা করেন, উনি বুখারী শরীফ রচনার সময় উনি প্রায় 10 লক্ষ হাদিস একসাথ করেছেন। কয় লক্ষ? অনেক কম হয়ে গেছে না? মারহাবা কর না, বলেন না মারহাবা। 10 লক্ষ হাদিস একসাথ করেছেন। সেখান থেকে 4000 সামথিং হাদিস একসাথ করে তিনি বুখারী শরীফ রচনা করেছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। তাইলে 10 লক্ষ থেকে 4000 বাছাই করা কি খুব কঠিন না সহজ? খুব সহজ। উনি তার কিতাবের নাম দিয়েছেন আল জামিউ, আল মুসনাদু, আস সহিহু, আল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। অর্থাৎ উনার কিতাবের নাম উনি লিখেছেন, বাংলায় অনুবাদ আমি বলছি, আমাকে শাব্দিক অর্থ আছে আমার কাছে, সময় নাই, বাংলা অনুবাদটা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়াবলী, তার সুন্নত সমূহ ও তার জীবনকালীন ঘটনাবলী থেকে নির্বাচিত সনদযুক্ত ও সহিহ হাদিস সমূহের সংক্ষিপ্ত সমন্বিত সংকলন। সুবহানাল্লাহ বলেন। শব্দগুলা দেখছেন? শব্দগুলা দেখছেন? আবার একবার শোনেন। ওনার কিতাব বুখারী শরীফের মূল নামের অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়াবলী, তার সুন্নত সমূহ ও তার সমকালীন ঘটনাবলী থেকে নির্বাচিত
কি বললাম? তাহলে অনেকগুলো ছিল, এর মধ্যে থেকে তিনি কি করছেন? নির্বাচন করছেন। নির্বাচিত সনদযুক্ত, সনদ মানে বুঝেন, এই যে সাহাবী উনি যার থেকে শুনছেন, উনি যার থেকে শুনছেন, উনি নবীজিকে শুনছেন, মাঝখানে যেন কোনো মানুষ বাদ না যায়। সনদযুক্ত ও সহি হাদিস সমূহের সংক্ষিপ্ত সমন্বিত সংকলন, ধরে বলেন সুবহানাল্লাহ। তিনি ওনার কিতাবকে বলছেন জামি, উনি তার কিতাবকে বলছেন মুসনাদ, উনি তার কিতাবকে বলছেন সহিহ, তারপর বলছেন মুক্তাসার মিন উমুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জন্মগ্রহণ করেন 194 হিজরিতে, বলেন 100, ইন্তেকাল করেন 256 হিজরিতে। আমার কথা শেষ, আর 3টা কথা বলবো। 1 নাম্বার, এই বুখারী শরীফ নিয়ে ইমাম ইবনু সালাহ, যার ইন্তেকাল হচ্ছে 643 হিজরিতে, তিনি বলতেছেন 643, জন্ম হচ্ছে 557, ইন্তেকাল হচ্ছে 643। এটা কি আমাদের খুব কাছে না দূরে? কথা বলেন, কাছে না দূরে? ওই সময় কি মানুষ এত দুনিয়ার পাগল ছিল? কথা বলেন। উনি বলতেছেন ওয়া কিতাবাহুমা আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহিল আজিজ। তিনি বলতেছেন এই 2 কিতাব অর্থাৎ বুখারী এবং মুসলিম আল্লাহর মহামান্বিত কুরআনুল কারীমের পর সর্বাধিক সহিহ বা বিশুদ্ধ গ্রন্থ, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম নববী শাফি মাযহাবের বড় আলেম, বড় সুফি মানুষ, মুসলিম শরীফের যিনি আপনার ব্যাখ্যা লিখেছেন, তিনি বলতেছেন ওনার জন্ম হচ্ছে 631, ইন্তেকাল হচ্ছে 646-এ। তো তিনি বলতেছেন, লম্বা কথা আমি সংক্ষিপ্ত বলতেছি, আলেমগণ যে আল্লাহ তাদের উপরে দয়া করুক, এই বিষয়ে একমত যে, উনি বলতেছেন ওই জমানায় যে আলেমগণ, আমাদের জমানায় যারা আলেম আছে আল্লাহ তাদের প্রতি দয়া করুক, যে এই বিষয়ে একমত যে মহামান্বিত আল কোরআনুল কারীমের পর সর্বাধিক সহিহ শুদ্ধ গ্রন্থ হলো বুখারী শরীফ ও মুসলিম শরীফ, জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মত এই দুটিকে গ্রহণযোগ্যতা দিয়েছে। উম্মত এই দুটিকে কি দিয়েছে? আপনি যাই বলেন, আমরা হানাফি মাযহাব ফলো করি, কেউ মালিকি আছে, কেউ হাম্বলি আছে, কেউ মানে 4 মাযহাবের বাইরে যাওয়ার সুযোগ নাই, এটা আরেকদিন আলোচনা করব। অর্থাৎ নতুন কোনো কিছু বানানোর সুযোগ নাই। 4 মাযহাবের 4 ইমাম, এই কিতাবের যারা আলেম ওলামা সবাই একমত যে বুখারী এবং মুসলিম হচ্ছে বিশুদ্ধ কিতাব, জোরে বলেন সুবহানাল্লাহ। এবং ইবনে হাজার আসকালানী সহ তারা একই কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল পাকের হাদিসের এই চেইন অফ কমান্ড, যে হাদিসের এই নেয়ামত আমাদের পর্যন্ত যাদের মাধ্যমে আমরা পেয়েছি, তাদের সকলের উপরে রহমত নাজিল করুন, বলেন আমিন। আমি আপনাদেরকে শুরুতে যেই কথা বলছি, আমরা এই যে আমাকে লেবাস দেখতেছেন, আমরা হচ্ছি শুধুমাত্র সুরাতান দেখতে আলেম। আমরা কোনো কিছুই আমি আমার দায়িত্বে বলছি, আমি কোনো কিছুই আপনাদের সামনে এতদিন যে বয়ান করলাম, আজকে যে বয়ান করলাম, আল্লাহ তকদিরে রাখলে সামনে যেটা করব, আমাদের নিজের থেকে নতুন করে গবেষণা করার আমাদের সেই ক্ষমতা নাই। বড় বড় মুহাক্কিক আলেমরা যা বলে গিয়েছেন তার শুধু বাংলায় আপনাদের সামনে বলে দিই, আলহামদুলিল্লাহ বলে। শেষ কথা হলো, ফার্সিতে একটা বক্তব্য রয়েছে, নিমে তবিব বলায়ে জান আস্ত, নিমে মোল্লা খতরে ঈমান। ডাক্তার যদি ছোট হয়, ডাক্তার কি হয়? ছোট ডাক্তার, হাতুড়ি ডাক্তার। রোগী যদি যায়, সে অপারেশন জানে না, কিছুই পারে না, তার হাতে রোগী নিরাপদ না অনিরাপদ? অনিরাপদ। বলতেছে ছোট ডাক্তার হলে তার কাছে রোগী গেলে এমনও হতে পারে রোগীর জান চলে যাবে, আর ছোট আলেম হলে এমনও হতে পারে যে আলেমের কথা শোনার কারণে কারো ঈমানও চলে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলোকে আমাদের দেওয়া আল্লাহ রাসূলের যে নেয়ামত রয়েছে, কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আপনাদেরকে আজকে আমি বিরক্ত করার জন্য কৃতজ্ঞতা এবং আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা যারা পরে এসেছেন, 4 রাকাত কাবলা জুমা আদায় করেন।